আজ রুম্পার তরফ থেকে একটা লাইভ এসেছে এবং লাইভটা সত্যি ভীষণ বেদনাদায়ক। আমি ওর একটা শর্ট ভিডিও দেখেছিলাম লাস্ট আপলোড করা, সেখানেও খিচুড়ি রান্না করছে যেটা আরিয়ান খেতে চেয়েছিল। আমি না দুটো ভিডিও বানিয়েছি, 3 নম্বর ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে বানিয়েছি, সেটা অলরেডি আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু দুটো ভিডিও আমার মোবাইলে আছে। তো সেখানে আমার খুব কষ্ট হচ্ছিল যে এটা ভেবে যে সেই খিচুড়িটা কি ও খেতে পেরেছে, কিন্তু না, খিচুড়িটা খেতে পারিনি। যেটা ও বানাতে বলেছিল 15 মিনিটের, ওদের বাড়ি থেকে 15 মিনিটের দূরত্বে অ্যাক্সিডেন্টটা হয়েছে, পুরোটাই ক্লিয়ার হয়েছে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা আপনজন হারায় না, তারা সেই মুহূর্তে বুঝতে পারে যে তাদের মধ্যে দিয়ে কি চলছে। সেই ক্ষতটা ধীরে ধীরে একটু একটু করে মিলিয়ে যাবে, কিন্তু সারা জীবনেও মিলাতে পারবে না। মাঝে মধ্যে বুকে চাপ ধরে দম আটকানোর মতো একটা কষ্ট হবে। তাই যারা ওদেরকে নিয়ে ভিডিও করছো, সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিও করো না। ওরা একটার পর একটা বিষয় দেখছে যেটা ওদের সাথে ঘটেইনি। কিছু কিছু ইউটিউবার কেন বিয়ে হয়েছিল, কিভাবে বাঙালি আর তেলেঙ্গানা মধ্যে বিয়ে হলো, কিভাবে কেন ওদের ডিভোর্স হয়ে যাচ্ছিল, এই নানান রকম জিনিসকে থাম্বনেলে তুলে ধরে ভিডিও করছে। দেখো, যে চলে গেছে চলে গেছে। আমরা যখন সংসার জীবনে থাকি, যারা ভিডিও করছে আমি তাদেরকে বলি, যারা সংসার জীবনে থাকো তাদের মধ্যে কি কখনো অশান্তি হয় না? আমাদের সকলের মধ্যেই অশান্তি হয়। রাগ করে সবাই বলে যে ডিভোর্স দিয়ে দেবো, এ দিয়ে দেবো, তা দিয়ে দেবো। সেটা সংসার জীবনে থাকতে থাকতে, বুঝতে পেরেছো, অনেক কিছু ঝামেলা হয়, কিন্তু তবু আমরা আবার মিল হয়ে। আমার বাবা বলে যে একসাথে অনেক বাসন কোসন থাকলে নাড়ানাড়িতে আওয়াজ হবেই। হ্যাঁ, আর আমার বাবা এই কথাটাও বলে যে স্বামী স্ত্রীর ঝগড়া কচুর পাতার জল। কচুর পাতায় যেমন জল দাঁড়ায় না, স্বামী স্ত্রীর ঝগড়াও সেরকম দাঁড়ায় না। তবে ঝগড়া হবে, আর যত ঝগড়া হবে দেখবে তার পরবর্তী যে মিলটা, তাতে ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যায়। বুঝতে পেরেছো? একঘেয়েমি যদি চলতে থাকে, তারপরে যদি একটু খুটুমুটু লাগে, তারপরে দেখবে যে তখন তোমার মনের মধ্যে যে হাহাকারটা তৈরি হবে, সেটাই হচ্ছে অরিজিনাল ভালোবাসা। এখন রুম্পা বুঝতে পারছে যে ওই সমস্ত জিনিসগুলো সামনে না আনলেই ভালো হতো, কেন করেছিলাম, ও মিস করছে, এটা স্বাভাবিক। তোমরা প্লিজ এরকম ভিডিও করা বন্ধ করো, বুঝতে পেরেছো? তোমরা চোখ বন্ধ করে ভাবো তো সেই মানুষটা নেই, তাকে নিয়ে ভিউজ ইনকাম করছো, এটা করো না প্লিজ। ওদের মধ্যে নানান রকম কি বলবো, ও তো সারাক্ষণ ওই ভিডিওগুলো দেখছে, বলছেও যে আমি সারাক্ষণ ভিডিওগুলো দেখছি, আর ওর কাছে ওই সমস্ত ভিডিওগুলো আসছে, আর ও সেইগুলো দেখছে, এক একজন এক এক রকম ভাবে প্রেজেন্ট করছে। এই তো গতকালকেও একটা ভিডিও দেখলাম, আজকেও একটা ভিডিও দেখলাম, আমাদের কন্ট্রোভার্সি দিদি, সো কল্ড কন্ট্রোভার্সি দিদি হচ্ছে ম্যান্ডি আর রিনার দালাল। উনি আবার বলছে যে আমাদের যে কন্ট্রোভার্সি দিদি, কন্ট্রোভার্সি কুইন, হ্যাঁ, সব জানতা, সে আবার বলছে যে ওই হরলিক্স খাওয়ার ব্যাপারটা হচ্ছে রুম্পার ক্ষেত্রে না, ওটা রুম্পার বোনের। এরা কিছু জানে না, এরা ভিডিও দেখে না, তবু এরা কন্ট্রোভার্সি করে যায়। এবার উনি যেটা বলছে যে ওই ফেসবুকের আইডি চেঞ্জ হয়েছিল, আরে আইডি ওনার নামে অনেক ফেক অ্যাকাউন্টও রয়েছে, প্রবাসী ঘরকন্যার কত ফেক অ্যাকাউন্ট রয়েছে, তার নামে অ্যাকাউন্ট খুলে কত কিছু করা হচ্ছে। এই তো আমার এক ভাইয়ের ভাইয়ের শ্বশুর, ঠিক আছে, খুড়তো ভাইয়ের শ্বশুর, সরি, আমার এক খুড়তো ভাইয়ের শাশুড়ি, তার কোনোদিন ফেসবুকের অ্যাকাউন্ট ছিল না, ওই ভাই বউ একদিন অ্যাকাউন্ট খুলেছিল, তারপরে তো ওর যথারীতি বিয়ে হয়ে গেছে, তারপরে সেই অ্যাকাউন্টটা কিভাবে হ্যাক করে নিয়ে কি বাজে বাজে ফটো আপলোড করে। এবার ভাই বউ সবাইকে বলে বলে বেড়াচ্ছে প্লিজ এখানে রিপোর্ট করো, রিপোর্ট করো, কোনো রকমের সেই অ্যাকাউন্টটা বন্ধ করতে পারছে না। তাহলে ভাবো, ফেক অ্যাকাউন্টও তো হয়, সেখানে হয়তো বা ওর ফেক অ্যাকাউন্ট ছিল। যাই হোক, যে আপনজন হারিয়েছে সেই শুধু বুঝতে পারবে যে বিষয়টা কতটা কষ্টের। তো রুম্পা বলছিল যে আমি লাইভও ঠিকঠাক করতে পারি না, কোনো কিছুই ঠিকঠাক পারি না, শুধু ভিডিও আপলোড করতে পারি আর ভিডিও করতে পারি, বাদ বাকি যা টেকনিক্যাল ব্যাপার আছে সব আরিয়ানি দেখতো, আমি কিচ্ছু পারি না। ইউটিউব করতে গেলে কি একরকম সমস্যা নাকি? হাজার রকম সমস্যা। ইউটিউবে লাইভ চ্যাট করতে হয় যদি কোনো সমস্যা হয়, এখন লাইভ চ্যাট কিচ্ছু পারি না। আমি থাম্বনেলটাই তৈরি করতে পারতাম না। আমি রিসেন্ট কিছুটা শিখেছি, আবার গুলিয়ে গ করে দিয়েছি, আবার সেই বরকেই ভরসা করতে হয়।
তো সবাই সবকিছু পারবে এমন তো নয়। তো তোমরা এরকম ভাবে ভিডিও করো না, যারা ভিডিও করছো। আর এই করকরা টাইটেল থাম্বনেল দিচ্ছে তো ওরা না এইগুলোতে অভ্যস্ত নয়। এই কি বলে তন্দ্রাদি যে করকরা থাম্বনেল দিয়েছে, যেটা আমাদের এই কন্ট্রোভার্সি দিদিকে ঠুকে, সেটা তো আর ওই রুম্পা বুঝতে পারছে না। ও উপরে থাম্বনেলটা দেখে অত ধৈর্যও নেই যে এখন ওই ক্লিক করে দেখবে, বুঝতে পেরেছো? ও উপরের ওই অংশটুকু দেখেই ও ভেবেছে যে ওকে নিয়েই বলেছে, ব্যাস ও লাইভে চলে এসেছে। এত বারবার, আর সবাই তো ওকে মেনশন করছে, ওর পক্ষে দেখাই স্বাভাবিক। হ্যাঁ, ওগুলো আসছে। তো তোমরা এরকম করো না। যারা যে বিষয়টা হারিয়েছে সেই বিষয়টা তাদেরকে মানে কি বলবো, একটু মেনে নিতে সময় দাও, সময় দাও প্লিজ, সময় দাও। তোমাদের টাকা ইনকাম করার জন্য প্রচুর আছে। যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের পা চাটে, তাদের বাড়ি চলে যাও, গিয়ে ভিডিও নামাও, দেখো ভিউজ আসবে, ঠিক আছে? তোমরা তো অনেকটাই নিচে নামতে পারো, হ্যাঁ না? খবর কিনে খবর বিক্রি করতে পারো, তো সেভাবে করো না, সেভাবেই করো। কিন্তু প্লিজ এদেরকে ছেড়ে দাও, এদেরকে এদের মতো থাকতে দাও। তোমরা এখন বলে কি হবে, কেন তেলেঙ্গানা সাথে বাঙালির বিয়ে হয়েছিল, কেন ডিভোর্স দিতে চাইছিল, এই সমস্ত বিষয়গুলো এখন পাস্ট ইজ পাস্ট। তাকে প্রেজেন্টে বাঁচতে দাও। সে ভুলতে পারছে না অতীতটাকে, তাকে ভুলতে সাহায্য করো। যেটা ভোলা যায় না, কিন্তু তবুও তো তাকে বাঁচতে হবে, সে তো মরে যেতে পারে না। এই কন্ট্রোভার্সি দিদি বলছে কি যে বাচ্চা মেয়েটাকে বোর্ডিং এ পাঠিয়ে দিয়েছে। আরে তুমি কি জানো বোর্ডিং এ কেন পাঠিয়েছে? কেউ যদি বিগড়ে যায়, অবশ্যই সে চোখের সামনে অনেক কিছু দেখেছে, সে বিগড়েই যাবে। আর 14 বছর বয়স বাচ্চা মেয়েটার, এতটাও বাচ্চা না, সে বিগড়ে যাচ্ছে, সামনে মাধ্যমিক, তো বোর্ডিং স্কুলে পাঠিয়েছে, রিসেন্ট পাঠিয়েছে। আর সমস্ত খরচা তো আরিয়ানি চালাতো না, ওরাই তো চালাতো, তার বাবা তো চালাতো না। তো সেখানে তার সাথে রিনার ছেলের তুলনা করছে। রিনার ছেলে 3 বছর বয়স, তাকে রেখে রিনা কিভাবে দিন যাপন করছে আমরা তো সমস্তটাই দেখতে পাচ্ছি। উল্টে ও বাচ্চা হয়ে গেছে, আজু করে কথা বলছে। এবার একটু ভাবো প্লিজ, এগুলো বন্ধ করো। টাকা ইনকামের জন্য ইউটিউবে এখন সহজলভ্য পথ হয়ে গেছে। কেউ মারা গেলেও এরকম ভিডিও। আমার বরটাই বলছে যে এই কি ভিডিও নামছে, ভিডিওর পর ভিডিও নেমে যাচ্ছে। একজন মারা গেছে, তাদেরকে নিয়ে এরকম ভাবে যা নয় সেটা নিয়ে ভিডিও বানিও না প্লিজ। সহানুভূতি দেখানোর জন্য একটা দুটো ভিডিও বানামিয়েছে, ঠিক আছে। কেন তেলেঙ্গানার সাথে বাঙালির বিয়ে হয়েছিল, কেন ডিভোর্স দিতে চাইছিল, ওদের মধ্যে কি সম্পর্ক শেষ হয়ে গেছে, এইসব নিয়ে এগুলো এখন কি বলবো তুচ্ছ ব্যাপার, বুঝতে পেরেছো? এগুলো এখন তুচ্ছ ব্যাপার, এগুলোকে বন্ধ করো প্লিজ। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা কন্ট্রোভার্সি করো, তোমাদের ভালোর দরকার নেই, তোমাদের ভিউজের দরকার নেই, এই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরো না। তারা যেভাবে ভিডিও করছে আমরা সেগুলোই দেখি, পারলে তাদেরকে কমেন্টস করে সহানুভূতি দেখায়, তাদেরকে শক্ত হতে বলি, এইটুকুই যথেষ্ট। টাকা তো সারা জীবনই ইনকাম করবে, কিন্তু চোখ বন্ধ করে ভাবো তো, একটা মানুষ খিচুড়ি খাবে বলেছে, সে 15 মিনিট আগে ফোন করলো যে আমি আসছি, সেই মানুষটা খিচুড়িটা খেতে পারলো না। ভাবো তো, চোখ বন্ধ করে জাস্ট ভাবো। হ্যাঁ, সে খুব জোরে বাইক চালাতো, কি বলতো নিয়তি, একে বলে নিয়তি। সে হেলমেটও বোধহয় পরেনি। আমি যেগুলো ধারণা করেছিলাম সেই ধারণাগুলোই কিন্তু সত্যি হলো। আর আমি এটাও বলেছিলাম যে জ্যোতিষী যেটা বলেছে সেটা হয়তোবা রুম্পা যেটা মানে ওর চোখে মুখে যেটা দেখেছিলাম যে আমি যাবই আমি করবই, তো ও কিন্তু করেছিল। কিন্তু সে আংটি টাংটি সব খুলে ফেলেছিল আমার যা মনে হয়। ও যেটুকু হিংস দিয়েছে, আর এখন আমার ওই চ্যানেলে গিয়ে খুঁজে ওই ভিডিও দেখার ইচ্ছা শক্তিও নেই, সত্যি নেই। তবে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিও নামাচ্ছে প্লিজ বন্ধ করো। রুম্পা বলে যে বন্ধ করতে, তোমরা বন্ধ করো প্লিজ। ওদেরকে ওদের মতো থাকতে দাও। ওরা ভিডিও নামালে আমরা সহানুভূতি দেখাতে পারি, কিন্তু তাছাড়া ওদেরকে স্বাভাবিক জীবনে আসতে সাহায্য করো, ঠিক আছে? এখনো 1 সপ্তাহ হয়নি যে মানুষটা চলে গেছে, ওদেরকে ওদের মতো থাকতে দাও প্লিজ। টাকার জন্য আমরা আর নিচে নেমো না, ঠিক আছে? টাটা।